জাতীয় গড়ের তুলনায় রাজ্য শিশু মৃত্যুর হার অনেকটাই কম। টিবি নিয়ন্ত্রণেও সাফল্য পেয়েছে ত্রিপুরা, কিন্তু সবচেয়ে বেশি চিন্তাজনক বিষয় হলো এইচআইভি এবং এইডস। শনিবার অ্যাসোসিয়েশন অব সার্জনস অফ ইন্ডিয়ার 19তম বার্ষিক রাজ্য সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এরকমটাই উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এজিএমসি এবং জিবিপি হাসপাতালের কেএলএস অডিটোরিয়ামে একদিনের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের শিকার ত্রিপুরা বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এখন শিশু মৃত্যুর হার ন্যাশনাল লেভেলকে যদি আমরা কম্পেয়ার করি, অনেকটা হ্রাস পেয়েছে। মাতৃকালীন সময়ে মৃত্যু এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। এগুলো দিজ আর অল ডাটাস। তার উপর ভিত্তি করে ত্রিপুরাতে আমাদের হেলথ সেক্টরের কি স্ট্যাটাস সেটা কিন্তু জানা যায়। সেটাও কিন্তু জাতীয় হারের তুলনায় হ্রাস পেয়েছে। টিউবারকুলোসিসের যদি আমরা বলি, এখানে কিন্তু টিউবারকুলোসিসের বিরুদ্ধে আমরা মানে বলতে গেলে সবাই মিলে আমরা কাজ করছি এবং এতেও ত্রিপুরার কিন্তু ভালো সফলতা আসছে। একটা বিষয় আমরা খুব চিন্তিত এই বিষয় নিয়ে, যেটা হচ্ছে এইডস এবং এইচআইভি নিয়ে। তার বিরুদ্ধে আমরা বারবার বলছি, আমাদের যারা আধিকারিকরা আছেন বিভিন্ন এজেন্সি, তারা কিন্তু চেষ্টা করছে যারা এর সাথে যুক্ত তাদেরকে ধরবার, নিয়মিত পত্রপত্রিকায় উঠছে। কিন্তু এগুলো যখনই হয় তখনই কিন্তু ওই বিরোধীরা নানাভাবে, আরে তোমাদের সময় তো কিছুই ধরা পড়তো না, আমরা সব জানি, কিন্তু এখন তো আমরা ধরছি, তবেই তো দেখা যাচ্ছে সাজা হচ্ছে, অ্যারেস্ট হচ্ছে সমস্ত জায়গায়। এমন কোনো জায়গা নেই যেখানে অ্যারেস্ট হচ্ছে না, এবং সেইভাবে কাজ করছে। এখন যারা ভিকটিম, আমরা সবাই জানি যে এই ধরনের ড্রাগ আসে মায়ানমার থেকে আসাম এবং মিজোরাম হয়ে ত্রিপুরাকে একটা করিডোর বানিয়েছে। সেই জায়গায় আমাদের ছেলে মেয়েরা অনেকে এর মধ্যে ভিকটিম হচ্ছে। তো তার জন্য আমরা বিভিন্ন জায়গায় আমাদের বাজেটের মধ্যে আমরা ঘোষণা করেছি যে 8টা ডিস্ট্রিক্টের মধ্যে একটা আমাদের ডি অ্যাডিকশন সেন্টার আমরা করবো, এবং সেইভাবে কাজও চলছে। শুধু তাই না, আমরা বিশ্রামগঞ্জে একটা প্রায় ডোনার মিনিস্ট্রি থেকে আমরা একটা বড় অঙ্ক পেয়েছি, সেখানেও ভূমি পূজন হয়েছে এবং অত্যাধুনিক সেখানে ডি অ্যাডিকশন সেন্টার হবে। এখানে সমস্ত হসপিটালে আমরা ওরাল সাবস্টিটিউট ওএসটি যেটা আছে, ওরাল সাবস্টিটিউট ট্রিটমেন্ট, সেটাও আমরা করছি এখানে। তাছাড়া অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি সেটাও ফ্রিতে আমরা চেষ্টা করছি। বিভিন্ন জায়গায় মোবাইল ইন্টিগ্রেটেড কাউন্সিলিং টেস্টিং সেন্টার ব্যান মাধ্যমে প্রচুর এইচআইভি নির্ণয় পরীক্ষার মাধ্যমে অনেককে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি।